সো দেখো আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমরা চারজনা এসেছি নৌকা চড়তে, আমি, দাদা, মা, বৌদি। তো বৌদি তো এবছর প্রথমবার, যেহেতু ওনার প্রথম মানে বিয়ে হয়েছে, এর আগে আমাদের এখানে নৌকা চড়তে আসেনি। আগে এসছি এমনি ঘুরতে এসছি, কিন্তু নৌকা চড়ানো হয়নি বৌদিকে নিয়ে। বাট এইবার আমরা চারজন একসঙ্গে নৌকা চড়তে গেছে। নৌকাটা না মানে ডুবে যাবে অবস্থা, কারণ চারজনা উঠেছি। আর এখানে অনেক জল ছিল, মানে প্রায় আমাদের গলার ওপরে জল। আর এদিকে ছিল আমাদের বাড়িটা, মানে আমাদের বাড়ির পেছনে অ্যাকচুয়ালি মাঠটা। দেখো আমি এখন খুঁজছি আমাদের বাড়িটা কোথায় গেল, তো আমি খুঁজছি জুম করে 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 পাচ্ছি না। তোমরা এক ঝলক দেখে যাচ্ছে ব্লু কালারের বাড়ি, তো এই হচ্ছে আমাদের বাড়িটা, দেখতে পাচ্ছ ব্লু কালারের। আমাদের বাড়ির পেছনেই জল পুরোপুরি। তো এখন আমরা নৌকা চড়তে চড়তে অনেক মজা করছিলাম আসলে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কাদের এরকম মানে পেছনে মাঠ আছে বাড়ির পেছনে, আর এরকম গ্রামে এরকম জল হয়। আমাদের এখানে তো প্রতি বছর হয়, বাট এবার একটু বেশি হয়েছে, অন্য বছর একটু কম কম হয়। আর আমার দাদা নৌকা চালাচ্ছিল, আমাদের দাদা আবার যেটাতে আর কি নৌকা চালায় সেটা আনতে ভুলে গেছিল, তাই ছোট্ট একটা লাঠি দিয়ে নৌকা চালাচ্ছিল। আর আমি আর বৌদি এবার মজা নিচ্ছিলাম, কারণ আমরা দুজন এক সাইডে ছিলাম আর মা মাঝখানে ছিল। আমি বলছি গোয়া বালে বিচ পে, মানে মজা নিচ্ছিলাম। দেখো আবার বলবো গোয়া বালে বিচ পে, গোয়া বালে বিচ পে। আর জানি না, মনেও পড়ছিল না গানটা। তো তারপর বৌদিও কথা বলছিল, আমিও কথা বলছিলাম। বৌদি বলছে আজ অনেক মজা লাগছে এসে, কারণ আর বৌদি তুলছিল কমলি শাক, উনি এবার কমলি শাক খেতে অনেক ভালোবাসে। তারপর আমি বলছি নৌকাটা ডুবে দেবো, মা বলছে না না রোশনি, দেখো জল আমি ঢুকিয়ে দিয়েছি। আর মা আমাকে অনেক বকা বকছিল যে প্লিজ করিস না করিস না, এরকম করিস না। আমি বলছি দেখো দেখো জল ঢুকে গেছে, দেখো দেখো জল ঢুকে গেছে। মা বলছে আমি আর জল ফেলবো না, আমি আর জল ফেলবো না। আমি বলছি না না মা ফেলো, না হলে ডুবে যাবো। আমি তো সাঁতার জানি, কিন্তু আমার বৌদি ভাই আবার সাঁতার জানে না, যেহেতু ওনার বাড়িটা হচ্ছে ওইদিকে আমাদের কাকিনাড়া ওই সাইডটাতে। তো উনি আবার নৌকার মানে সাঁতারটাতে জানে না, আর আমি সাঁতারটাতে সবাই জানি, আমরা যে চারজন তিনজন ছিলাম আর কি। তো এদিকে দেখো একটা জামাই আবার মানে মাছ ধরছিল, জাল পেতে ধরছিলাম। হাই, উনি আর বলছে হ্যালো। আমি বলছি মাছ পেয়েছো? বলছে না না দেখো এখন তুলে নিয়ে যাবো, মানে এখন তুলে নিয়ে যাবে, আবার বিকালে এসে পেতে দিয়ে যাবে। তো এরকমই এরকমই চলতে থাকে আমাদের গ্রামে। সবাই যখন গরুর জন্য ঘাস কেটে নিয়ে নৌকাতে মানে সব জাল চেয়ে বেড়াচ্ছে, আর আমি এদিকে মজা করছি। আমার দাদা আবার বলছে দাঁড়া আমিও একটা জাল কিনে না জাল পাতবো। তো এইভাবে আমরা শাপলা তুলছিলাম। আর শাপলাটা না ভোরবেলা দারুণ লাগে, তোমাদেরকে একদিন পারলে আমি ভোরবেলাটা দেখাবো যে আমাদের এখানে ভোরবেলাটা কেমন লাগে। আর কার কার নৌকা চড়তে ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমাদের যে মাঠটা আছে, এই মাঠটার বত্তিরবিল মাঠটা হচ্ছে একসাথে। অনেকে বলতে পারে যেটা বত্তিরবিল না, বত্তিরবিলটা হচ্ছে তো নীলগঞ্জ সাইডে, আর এটা হচ্ছে আমাদের এই সাইডটা। বাট মাঠটা একই মাঠ, জাস্ট ওটা খালের ওপার, এটা খালের এপার, এটুকুই পার্থক্য। তো দেখো আমাদের এখানে শুধু শাপলাই শাপলা, নোংরা হয়ে গেছে মাঠে অ্যাকচুয়ালি, কারণ জল হতে 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 সব শাক মানে যত মানে মাঠে হয় না যেসব ঘাস টাস থাকে ওগুলো বড় যায়। দেখো আমি কত বড় একটা শাপলা তুলেছি। আমি বলছি আমাদের মানে ডোবা জল এখানে বলতে, আর একটু গেলে তো পুরোই ডোবা জল। তো সব শাপলা তুলছিলাম, শাপলাগুলো অনেক মোটা মোটাও ছিল। আর বৌদি তুলছিল কমলি শাক, বৌদি বলছে আমিও একটা তুলবো আমিও একটা তুলবো। এমনিতে বৌদি ভাই তুলতে তুলতে পারে না, হয় না আমরা ছোটবেলা তুলতে গেলে যেরকম হয় শুধু শাপলার মুখটাই মানে ছিঁড়ে ফেলে দিই, ওনার অবস্থা এখন সেরকমই আছে। যেহেতু তুমি পারো না, পারো? আর বৌদি বলছে আমি পারি। আমার সাইডে যেহেতু ভয়েস ওভার করার সময় বসেই রয়েছে, দেখো আমি জলে করছি। এখানে আবার একটু পরিষ্কার জল ছিল, দেখো ইয়ে ইয়ে। আমার ইচ্ছা করছিল যে আমি আবার স্নান করেছিলাম না এই টাইমটাতে, আমার ইচ্ছা করছিল যে আমি নেমে যাই, কিন্তু গা চুলকায়। আমি শুনেছি মা বলছি যে এখানে নামিস না, গাটা চুলকাবে, কারণ নতুন মানে জলটা এটা পুরনো হয়ে গেছে, নতুন পুরনো মিক্সিং আছে, খালের জল দিয়ে একসঙ্গেই আছে, ওই জন্য আমি জলে নামিনি। তো তারপর দেখো আমি মানে ফুল দিয়ে এখন করছিলাম, ফুল মানে কানে ফুল দেবো বলে ফুলটাকে ফোটাচ্ছিলাম। তো ফুটে টুটে আমি এবার কান দেবো। দেখো এটা হচ্ছে শাপলা ফুল, বাট দারুণ লাগে, যা বলো তাই বলো। শাপলা ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা আবার বলবে যে দিদি শাপলা ফুলের বড়া কিভাবে খায়? দেখো শাপলা ফুলের ভেতরে যে সাদা সাদা মানে যে পাপড়িটা আছে ওটাকে ছিঁড়ে নিয়ে তারপর ওটাকে তোমার বড়া করে মা। আমি পারলে কোনোদিন তোমাদের দেখাবো যে কিভাবে বড়া খেতে হয়। তো দারুণ লাগছিল। আমি কিন্তু জানি না যে ফুলটা ফুটেছে কি না ফুটেছে, কিন্তু ফুটেছিল না। তারপর পরে আমি আবার সেলফিতে দেখেছি ফোটেনি। তারপর আমি বলছি ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত তো আসবেই, এই নিয়ে আমি আর বৌদি হাসাহাসি করছিলাম। আর আমার মা ওদিকে ছাতা নিয়ে এসছে, কারণ বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে। তো মা আবার ছাতা দেবে না, এখন মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আই থিঙ্ক, বাট আই এম শিওর না আমি কোনো। তো দেখো এখন আমাদের সবকিছু তোলা টোলা হয়ে গেছে, অনেক মজা করেছিলাম। দাদা চ্যানেলে গেলে পেয়ে যাবে, উজ্জ্বল শিকদার বৌদি দেখো ব্লগিং শুট করছে। তো মানে আমরা হাসাহাসি করছিলাম এই নিয়ে। তারপর আমরা এখানে যেখানে নৌকা মানে দাঁড় করেছি সেখানে কতটা জল। তারপর আমি জল এখন নৌকাতে ডুবিয়ে দিচ্ছি, কারণ নৌকাগুলো সব বোড়াতে হবে।
তো আমি দাদা দুজনে একসাথে বৌদি বলছি আমি ডুবে যাবো ডুবে যাবো ডুবে যাবো, তাই করতে 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 সবাই মিলে উঠে গেলাম। আমি পুরো নৌকাটাকে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে দেবে, আমি নেমে যাব। আর বৌদি বলছে আমার দারুণ মজা হলো আজকে নৌকা চড়তে এসে, এরপর আর একদিন আসবো। আর আমরা যে কদিন ধরে প্ল্যান করছি যে আমরা ভোরবেলা যাবো তার ঠিক নেই, কিন্তু একদিনও যাওয়া হচ্ছে না যে আমরা যাবো একটুখানি ভোরবেলা। তো এই বৌদিকে দিলাম, নাও তুমি ব্লগিং শুট করো। তো মাকে বলছি টাটা বাই বাই, বলতে বৌদি টাটা করো। বৌদি ব্লগিং শুট করছিল। তার বৌদি এদিকে তাকাও এদিকে তাকাও। ঠান্ডাও লাগছিল অনেক, এখন আমার ঠান্ডা লেগে আছে, গলার ভয়েসটা শুনে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো বৌদি বলবে বাই বাই, আমার মা শ্যাং করে বন্ধ করে দেবে। বাড়ি আসার সঙ্গে সঙ্গে দাম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো দাদা বলছে তো ভুড়ি দেখ, তো ভুড়িটা একটু দেখ, এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর বৃষ্টি হচ্ছিল অনেক। আর এদিকে আমার মা বাড়িতে এসেই চা করছিল, যেহেতু নৌকা চড়ে এসছে। তারপর বৃষ্টি হচ্ছিল। আর আমাদের রিও পাপা এদিকে দেখো, কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি, ওর এক মানে ডেকেই গেছে। আমার মাঠে নৌকা চড়ছে আর বলছি দেখ রিও বাড়িতে ডাকছে কি জোরে 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 জোরে। তারপর আমরা মানে চড়েছি, যাই হোক মোটামুটি নৌকা চড়ে। তারপর দেখো আমাদের রিও পাপা বাড়ি আসলেও খুশি হয়ে যায়, মানে একটা মানুষ বাড়ি থাকলেই ও খুশি হয়। আর এবার পালা হচ্ছে আমরা বাজারে যাচ্ছি, কারণ আজকে রাত্রে ছিল রিমির বার্থডে, মানে 6 তারিখে ছিল ওর বার্থডে, আর আমরা 5 তারিখে এই ব্লগিংটা শুট করেছিলাম। তো এখন চলে এসেছি মিও মোড়ে কেক নিতে। তারপর আমরা অনেক কেক চুজ করছিলাম। দেখো তোমরা এই ফুল ভিডিও কিন্তু আমার মেন চ্যানেলে পেয়ে যাবে, মিঠি অফিসিয়ালে গেলে কিন্তু রিমির পুরো বার্থডে ব্লগ পেয়ে যাবে। তো তারপর আমরা কেক চুজ করছিলাম যে কোন কেকটা নেবো। তারপর সবাই মিলে একটা কেক চুজ করলাম। আমি সরে যা, আমি এখন শুট করছি। তো সবাই মিলে এই কেকটা চুজ করলাম, যে কেকটা ভালো লাগবে। ও তারপর মানে যেহেতু যেগুলো কেকগুলো আছে না, বেসিক্যালি সব কেকই আমাদের খাওয়া হয়ে গেছে, ওই একটা কেকই নতুন ছিল। তারপর ওই কেকটা নিলাম, তারপর আমরা একটু মানে খাচ্ছিলাম। তারপর বৌদি দিকে ছোট্ট একটা বার্গার নিয়েছিল, উনি বার্গার খাচ্ছিল। আর আমি এদিকে নিয়েছিলাম চিকেন 65। তো দেখো আমরা দুজনে মিলে খাচ্ছিলাম। আর হ্যাঁ আবারও বলছি, তোমরা রিমির ফুল যে মানে বার্থডে ব্লগটা অনেক মজার ব্লগ, তোমরা দেখে আই থিঙ্ক দারুণ মজা পেয়ে যাবে ব্লগটা। তো যাও তাড়াতাড়ি গিয়ে ব্লগটা দেখে নাও আমার মেন চ্যানেল মিঠি অফিসিয়ালে। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কে কে নৌকা চড়তে ভালোবাসো। ঠিক আছে, চলো টাটা। ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে তাড়াতাড়ি পেজটাকে ফলো করে দাও, আর লাইক কমেন্ট করে দাও। টাটা বাই বাই, লাভ ইউ অল।